উজানের পানির চাপে ভোলায় মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে পড়েছে মাছঘাট, শত শত ঘরবাড়ি, বাজার সহ মসজিদ ও স্থাপনা। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলায় বেদুরিয়া ইউনিয়নের চরচটকিমারা ও শিবপুর ইউনিয়নের পয়েন্ট থেকে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে এমন ভাঙন চললেও ভাঙন রোধে ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। আমরা যে নদীর পার থাকতেছি, অনেকদিন ধরে থাকতেছি, বর্ষা গেলে আমাদের ঘর বাড়ি একেবারে পানি চুপচুপ হয়ে যায়। তারপরে নদীর পার যদি এই বেরি ভাঙে তাহলে ভাই আমাকে অবস্থা নাই। আর নদী ভাঙতেছে, বর্ষাত পুরা স্রোত পরে, নদী পানি বেরি থাকবো না, বেরি যে অবস্থা, বেরিয়ে যাওয়ার পুরা সম্ভাবনা বেশি। মনে করেন নদী ভাঙতেছে, আর কোনো নদীর কোনো কাজ হইতে আছে না, আর পানিও জবর পানি, মানে 120 হাতের মতন পানি আছে বর্তমানে। ভাঙছে সব জায়গায় ওইটা বলক হয়েছে, আমাকে জায়গায় কোনো বলক টলক হয়নি। বাড়ি ঘর বেনাকে ভেঙে আছে কালীকীর্তির মধ্যে, সব গেছে গিয়ে নদীতে। ওই মাথা আসলে কোন দেশে, ঘর বাড়ি সব কিছু গেছে গিয়া, সব ভাঙ্গা যাওয়ানে বস্তা দেয়, বস্তায় কোনো কাজ হয় না। অন্তত আপনারা বলক না দেন তাহলে আমাকে সব কিছু যাইবে গিয়া নদীতে। একদিকে উজানের পানির চাপ, অন্যদিকে নদী গতি, পথ পরিবর্তন, এই দুই কারণে তীব্র ভাঙন শুরু হয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায়। ভোলা সদরের শিবপুর ইউনিয়নের বোলার খাল থেকে দৌলতখান উপজেলায় মেদুয়া ও ভেদুরিয়া চরচটকিমারা 10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে, যা নিয়ে আতঙ্ক ও উৎকণ্ঠায় নদীর পাড়ের মানুষ। ভাঙনের তীব্র বেশি থাকায় গত কয়েক মাসে 1.5 একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙনের মুখে একটি মাছঘাট, জেলেপল্লী, জনবসতি সহ নানা স্থাপনা। ভাঙনের হুমকির মুখ থেকে মানুষ কোথায় আশ্রয় নেবে সে চিন্তায় দিশেহারা তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প অনুমোদন হলেই ভাঙন রোধ কাজ শুরু হবে। তো এর মধ্যে যাতে নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে 260 মিটার দৈর্ঘ্যের প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারবো। অতিরিক্ত সচিব জনাব এনামুল হক স্যার ভোলার শিবপুর ইউনিয়নের যে নদী ভাঙ্গন এলাকা সেটি পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যেই ভোলা থেকে যে প্রকল্পটি পাঠানো হয়েছে সেটি মূলত সরজমিনে দেখার জন্য আসছিলেন এবং খুব দ্রুততার সাথে সেই প্রকল্পটি পাশ হবে। আর নদী ভাঙ্গন যেটি শুরু হয়েছে সেটিকে রোধ করার জন্য ইতিমধ্যেই জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। নদী ভাঙ্গনটাকে সাময়িকভাবে বিরত রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার পানি উন্নয়ন বোর্ড সেই ব্যবস্থা করছে। আর জেলা প্রশাসন সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের সাথে আছে এবং ভোলা জেলার মানুষের সাথে আছে, যাতে এই নদী ভাঙ্গনটা আরও তীব্রতর না হয়। একদিকে ভাঙন, অন্যদিকে নদীর পাড়ের মানুষের আহাজারি। কবে থামবে এই ভাঙন সেটা জানে না সাধারণ মানুষ। তারা চায় এই নদী ভাঙন থেকে নিস্তার। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ভোলা।